নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শিব পুরাণ যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এবং শিব পুরাণ যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে সবাই শুনতে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ বর্ণনা করার পূর্বে আপনাদেরকে প্রথমে জানাই, শিবপুরাণ মোট 6টি সংহিতায় বিষয়বস্তু সংক্ষেপে লিপিবদ্ধ করা আছে। এই যে 6টি সংহিতা কি কি? 6টি সংহিতা, প্রথম সংহিতা হচ্ছে জ্ঞান সংহিতা, দ্বিতীয় হচ্ছে বিদ্যেশ্বর সংহিতা, তৃতীয় হচ্ছে কৈলাস সংহিতা, চতুর্থ সনত কুমার সংহিতা, পঞ্চম 12 সংহিতা এবং ষষ্ঠ অর্থাৎ অন্তিম সংহিতা হচ্ছে ধর্ম সংহিতা। এই যে 6টি সংহিতায় পুরোপুরি লিপিবদ্ধ আছে শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শিবপুরাণ আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই অনুগ্রহ করে সবাই শুনতে থাকবেন। আজকের আলোচ্য বিষয়বস্তু জ্ঞান সংহিতা। এই প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতা মোট প্রথম থেকে 75টি অধ্যায়ে বিভক্ত আছে। এই যে 75টি অধ্যায় এই যে জ্ঞান সংহিতার মধ্যে রয়েছে, এই 75টি অধ্যায় যা আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এক একটি অধ্যায় এক একটি নামে বিভক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন শিবপুরাণ এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধাকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম সংহিতা জ্ঞান সংহিতার প্রথম অধ্যায় ঋষিগণের প্রশ্ন। ঋষিগণের প্রশ্নে কি বলছেন দেখুন। ভগবান বলছেন, নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসবেঞ্চ তত জয়মুতি রয়িত জগত প্রীত রং শম্ভু জগতে মাতরং শিবাম তত পুত্রক্ষ গণাধীশং নৈত্রে দর্পণান মহকম। অর্থাৎ এখানে যে শ্লোকটি বলা হয়েছে, এই শ্লোকের অনুপাতে কি বলা হচ্ছে? এই শ্লোকের তাৎপর্য রয়েছে নারায়ণ 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 নর নরোত্তম দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম পূর্বক তাদের জয়ধ্বনি দিয়ে এই যে জগতের পিতা মাতা হর পার্বতীকে এবং তাদের তদীয় পুত্র গণপতিকে প্রণাম করে আমি এই পুরাণ গ্রন্থ সংকলনে ব্রতী হলাম। অর্থাৎ এখানে প্রণাম মন্ত্র, অর্থাৎ কাদের প্রণাম করতে বলা হচ্ছে? নারায়ণ, নরোত্তম নর ও দেবী সরস্বতী ও ব্যাসদেবকে প্রণাম করে এখানে, এছাড়া পিতা মাতা হর পার্বতীকে এবং তাদের তদীয় পুত্র গণপতিকে প্রণাম করে এই যে পুরাণ গ্রন্থ সংকলনে ব্রতী হলাম। এটি ঋষিগণ বলছেন। একদা নৈরাশ্যমানি মুনিগণ ব্যাস শিষ্য সূত্রকে জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ ভূত ভবিষ্যৎ ও বর্তমান কিছুই আপনার অবদিত নাই। গুরু কৃপা বলে আপনি সমস্ত বিষয় জ্ঞাত আছেন। অর্থাৎ গুরুর কৃপায় আপনার সমস্ত বিষয় আপনি জানেন। এখন আপনি এই যে শিব রূপ পরম দিব্য ভগবানের পূজা এবং তার নানাবিধ আচরণের কথা কীর্তন করুন। নির্গুণ পরমেশ্বর, নির্গুণ মহেশ্বর এবং সগুণ হলেন কিভাবে? এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন। মহাপ্রলয়ের তিনি কিরূপে থাকেন এবং কিভাবে তিনি প্রসন্ন হন তা বলুন। এই যে ঋষিগণ প্রশ্ন করছেন। সূত্র বললেন, হে মুনিগণ,
হে মুনিগণ, আপনারা উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমি যথাসাধ্য এই উত্তর দানে আপনাদের প্রসন্ন করতে চেষ্টা করব। পূর্বে দেবর্ষি নারদ পিতা ব্রহ্মাকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন, অর্থাৎ পূর্বে দেবর্ষি নারদ পিতা ব্রহ্মাকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন। ব্রহ্মা তাকে যে সকল কথা বলেছিলেন আমি তা আপনাদের বলছি। অর্থাৎ কে জিজ্ঞাসা করেছিলেন এই কথা নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন ব্রহ্মাকে, এবং ব্রহ্মা যা বললেন তা এখানে লিপিবদ্ধ আছে। ব্রহ্মাকে বলছেন, দেখুন ব্রহ্মা বলছেন, ব্রহ্মা তাকে যে সকল কথা বলেছিলেন আমি তা আপনাদের বলছি। হে বিপ্রগণ, কোনো এক সময়ে নারদ এই পৃথিবী ভ্রমণ করার সময় বহুবিধ শিবলিঙ্গ দর্শন করে তাদের পূজা ও প্রণাম পূর্বক শিবের তত্ত্ব জানতে ইচ্ছুক হয়ে পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আমি আপনার প্রাসাদে বিষ্ণু মহাত্মা থেকে শুরু করে দান, তপ, ভক্তি প্রভৃতি বহু মার্গ সম্পর্কে এই যে জ্ঞান লাভ করেছি, কিন্তু শিব তত্ত্ব সম্পর্কে কিছুই জানতে পারিনি। আপনি দয়া করে তা বলুন। অর্থাৎ কি বলছেন দেখুন, এখানে বলছেন নারদ কোনো এক সময় যখন এই পৃথিবী পরিক্রম করছিলেন তখন নারদ অনেক শিবলিঙ্গ দর্শন করেছেন এবং তিনি পূজা ও প্রণামও করেছেন এবং শিবের তত্ত্ব জানতে ইচ্ছুক হয়ে পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে হে ব্রাহ্মণ, এই যে আপনার প্রাসাদে বিষ্ণু মাহাত্ম্য থেকে শুরু করে দান আদি তপ ভক্তি বহু মার্গে সম্পর্কে আমি নানাবিধ জ্ঞান লাভ করেছি, কিন্তু এখনো পর্যন্ত শিব তত্ত্ব সম্পর্কে কিছু জানতে পারিনি। অর্থাৎ এখনো পর্যন্ত এই যে শিব তত্ত্ব সম্বন্ধে কিছু জানতে পারিনি। দয়া করে আপনি অর্থাৎ ব্রহ্মা কিছু বলুন। এই কথা নারদ মুনি জানতে চাইছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে প্রথম অধ্যায়। অর্থাৎ প্রথম অধ্যায় কি ছিল? ঋষিগণের প্রশ্ন। এরপর দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিব ও শিবলিঙ্গ তত্ত্ব কথা। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা কি জানতে পারবো? দ্বিতীয় অধ্যায়ে জানতে পারবো শিব ও শিবলিঙ্গের তত্ত্ব কথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন শিব পুরাণ। অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা এবং হর হর মহাদেব। অবশ্যই কমেন্ট করবেন এবং শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের দ্বিতীয় অধ্যায় শিব ও শিবলিঙ্গের তত্ত্ব কথা। এখানে দেবর্ষি নারদ কি বলছেন শুনুন। দেবর্ষি নারদের মুখে এই কথা শুনে ব্রহ্মা বললেন, হে নারদ, এই অতি উত্তম বিষয়ে অবতারণা করেছ তুমি। এবং কে বলছেন দেখুন, দেবর্ষি নারদের মুখে এই কথা শুনে ব্রহ্মা বলছেন, এই যে উত্তম বিষয়ে তুমি অবতারণা করেছ, এসব কথা শুনলে মানুষের পাপ বিনষ্ট হয়। অর্থাৎ এই যে ভগবান তথা শিব তত্ত্বের ব্যাখ্যা শুনলে ভগবান বলেছেন যে মানুষের পাপ বিনষ্ট হয়, অর্থাৎ মানুষের পাপ নষ্ট হয়। তবে এসব কথা প্রভু বিষ্ণু এবং আমি কেউ সম্পূর্ণ অবগত নই। যে সময় এই পরিদৃশ্যমান জগৎ ছিল না, তখন এক ব্রহ্মময় জ্যোতি মাত্র ছিল। অর্থাৎ
এই কথা বলছেন ব্রহ্মা, বলছেন যে দেখুন, যখন এই যে কথা, এই যে প্রভু বিষ্ণু অর্থাৎ প্রভু বিষ্ণু, আমি অর্থাৎ ব্রহ্মা কেউই সম্পূর্ণ অবগত নই। যখন এই যে জগতে পরিদৃশ্যমান জগৎ বলতে কিছুই ছিল না, তখন এক ব্রহ্মময় জ্যোতির মাত্র ছিল। তখন কি ছিল? একটা জ্যোতির মাত্র ছিল। সেই জ্যোতির আদি অন্ত কিছুই ছিল না, অর্থাৎ সেই যে জ্যোতি ছিল, সেই জ্যোতির আদি ও অন্ত বলতে কিছুই ছিল না। ক্রমে সেই জ্যোতি, ক্রমে সেই ব্রহ্ম জ্যোতিতে ইচ্ছাতে এক পুরুষ ও প্রকৃতি ব্যক্তি হলেন। তারপর তারা উভয়ে মিলিত হয়ে সৃষ্টি সম্পর্কে আলোচনা করতে লাগলেন। তৎক্ষণাৎ দৈববাণী হলো, অর্থাৎ সেই সময় দৈববাণী হলো, তোমরা অবিলম্বে তপস্যায় মগ্ন হও, তাহলে তোমাদের এই যে যাবতীয় সমস্যা সমাধান হবে। তখন কি দৈববাণী হলো যে তোমরা অবশ্যই এই যে তপস্যায় মগ্ন হও, তাহলে তোমাদের এই যে যাবতীয় সমস্যা সব মুক্ত হবে, সব সমস্যার সমাধান হবে। অনন্তর প্রকৃতি ও পুরুষ দুজনে কঠোর তপস্যায় মগ্ন হলেন। এই তপস্যার ফলে তাদের অঙ্গ থেকে বিপুল জলধারা নির্গত হতে লাগলো। ক্রমে সমস্ত বস্তুই সেই জলরাশি দ্বারা ব্যাপ্ত হলো। তারপর সেই জলে তারা শয়ন করে রইলেন। দীর্ঘকাল জলে তারা শয়ন করেছিলেন বলে পুরুষটির নাম হয় নারায়ণ, এবং তার প্রকৃতির নাম হলো নারায়ণী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে নারায়ণ অর্থাৎ নারায়ণের কিভাবে আবির্ভাব হলো? এই যে তপস্যার ফলে, অর্থাৎ এই যে প্রকৃতি ও পুরুষ, এই যে দুজন কঠোর তপস্যায় মগ্ন হলো, এবং সেই তপস্যা থেকে বিপুল পরিমাণে জলধারা নির্গত হতে লাগলো, এবং সেই জলধারা ক্রমশই জলরাশি দ্বারা ব্যাপ্ত হলো। তারপর সেই জলরাশিতে শয়ন করে রইলেন। দীর্ঘকাল শয়ন করে ছিলেন বলে পুরুষটির নাম হলো নারায়ণ, এবং তার যে প্রকৃতি, তার নাম হলো নারায়ণী। নার শব্দের অর্থ জল। নার শব্দের অর্থ কি? জল। তাহলে অতঃপর এই যে প্রকৃতি থেকে মহত্তর থেকে অহংকার তত্ত্ব, এই যে অহংকার থেকে পঞ্চতন্ত্রামৃত, এবং পঞ্চতন্ত্রামৃত থেকে পঞ্চভূত থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয় উৎপন্ন হলো। মোট 24টি তত্ত্ব। এখানে মোট কটি তত্ত্ব আছে? 24টি তত্ত্ব। এই সমস্ত তত্ত্ব আয়ত্ত করে নারায়ণ জলে শায়িত থাকলেন ও তার নাভিমণ্ডল থেকে এক পদ্ম বিকাশিত, অর্থাৎ তার নাভিমণ্ডল থেকে এক পদ্ম প্রকাশিত হয়, তার অসীম বিস্তার। তারপর সেই পদ্ম থেকে উৎপন্ন হলাম আমি, অর্থাৎ সেই যে পদ্ম, নারায়ণের নাভিপদ্ম থেকে উৎপন্ন হলাম আমি, অর্থাৎ ব্রহ্মা। আমার মনে তখন বিবিধ প্রশ্নের উত্থিত হতে লাগলো। আমি কে? কোথা থেকে এখানে কেন এলাম? কিছুই স্থির করতে পারলাম না। পরে ভাবলাম যেখানে এই যে পদ্মের মূল, নিশ্চয়ই আমার স্রষ্টা সেখানে আছেন। অর্থাৎ ব্রহ্মাদেবের যখন জন্মগ্রহণ হলেন, ব্রহ্মাদেবের জন্ম কিভাবে হলেন? নারায়ণের নাভিপদ্ম থেকে। তখন ব্রহ্মাদেব যখন জন্ম লাভ করলেন, তখন ব্রহ্মাদেব ভাবতে লাগলেন তিনি কে এবং তার আবির্ভাব বা কিভাবে ঘটল। তখন তিনি এই যে পদ্মের মূল,
তখন নিশ্চয়ই সেটাই আমার স্রষ্টা অর্থাৎ ব্রহ্মাদেব এই কথা ভাবতে লাগলেন। একথা ভেবে সেই পদ্মকোষ থেকে নালে নালে নিচে নামতে লাগলাম। এভাবে অতিবাহিত হলো 100 বছর। তাহলে এই যে সেই কথা ভেবে ব্রহ্মাদেব তখন কি করলেন, পদ্মকোষ ধরে এই যে নালে নালে আস্তে আস্তে করে নালে নিচে নামতে লাগলেন তখন কে, ব্রহ্মাদেব। এবং এই যে নামতে লাগলেন ব্রহ্মাদেব, এই যে নামাটাকে তখন কত সময় লাগলো, 100 বছর। এখানে একটি শ্লোক আছে, কি বলছেন দেখুন, ইতিবুদ্ধি সমাস্তাত কমলাদর রোহ অয়ন নালে নালে গণন্তপ বর্ষা নাং শত কয় মনে। অর্থাৎ এই যে শ্লোকটির অর্থ কি, এই শ্লোকের অর্থ হলো কিন্তু আমি পদ্মের আধার স্থল প্রাপ্ত হলাম না। অর্থাৎ ব্রহ্মদেব সেই যে পদ্মের আধার স্থল প্রাপ্ত হলাম না। তখন সংশয় আকুল চিত্তে পুনরায় সেই পদ্মের ওপর এলাম। নালপথে শ্রান্ত দূর করবার জন্য সেখানে কিছু কাল অবস্থান করলাম। হঠাৎ দৈববাণী হলো, হে ব্রাহ্মণ, তুমি তপস্যা করো। তখন এই যে ব্রহ্মাদেব কিন্তু সেই যে আধার, অর্থাৎ কোথা থেকে সেই পদ্মের আধার স্থল সেই প্রাপ্ত হলেন না, তিনি জানতে পারলেন না। এবং তিনি আবার পুনরায় সেই পদ্মের ওপরে ফিরে এলেন এবং তিনি তখন ক্লান্ত হয়ে সেই পদ্মের ওপর কিছুক্ষণ অবস্থান করলেন। তখন হঠাৎ কি হলো, দৈববাণী হতে লাগলো এবং দৈববাণীতে বললেন, হে ব্রাহ্মণ, তুমি তপস্যা করো। অর্থাৎ ব্রহ্মাদেবকে এখানে বলা হলো যে তুমি তপস্যা করো। এই বাণী শুনে আমি 12 বছর তপস্যা করি। অর্থাৎ এই যে দৈববাণী শুনে ব্রহ্মাদেব তখন আরো 12 বছর তপস্যা করলেন। তখন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আমার সামনে আবির্ভূত হলেন। অর্থাৎ 12 বছর তপস্যা করার পর শঙ্খচক্রধারী শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু ভগবান আবির্ভূত হলেন। তাকে আমি জিজ্ঞাসা করলাম, আমি কে, এখানে কিভাবে এলাম। অর্থাৎ তখন সেই শঙ্খচক্রধারী গদাধর নারায়ণকে অর্থাৎ ব্রহ্মাদেব জিজ্ঞাসা করলো, আমি কে, এখানেই বা কিভাবে এলাম। চতুর্ভুজ তখন বললেন, বৎস, পরমেশ্বর বিষ্ণু তোমাকে সত্যগুণে দ্বারা সৃষ্টি করেছেন। অর্থাৎ সে সময় চতুর্ভুজ নারায়ণ বললেন, বৎস, অর্থাৎ এখানে ব্রহ্মাদেবকে বৎস বলা হয়েছে, পরমেশ্বর বিষ্ণু তোমাকে সত্যগুণে দ্বারা সৃষ্টি করেছেন, তোমার মঙ্গল হোক। কে পরমেশ্বর বিষ্ণু? আমি জগতের হত্যাকর্তা বিধাতা বিষ্ণু। আমার কাছ থেকে তুমি উৎপন্ন হয়েছ। এর পূর্বে আমি সৃষ্টি করেছি অব্যক্ত 24 তত্ত্ব। অর্থাৎ এই যে জগতের হত্যাকর্তা বিধাতাকে সেই বিষ্ণু, অর্থাৎ আমি তোমাকে অর্থাৎ ব্রহ্মাদেবকে উৎপন্ন করেছি এবং তারও পূর্বে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ এখানে নারায়ণ সৃষ্টি করেছেন অব্যক্ত 24 তত্ত্ব। এ কথা শুনে ব্রহ্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নারায়ণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন। এই যে কথাটা শুনলেন, অর্থাৎ নারায়ণ যখন বললেন আমি তোমাকে সৃষ্টি করেছি, এই কথা শুনে ব্রহ্মাদেব অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং নারায়ণের সঙ্গে তখন যুদ্ধে লিপ্ত হলেন।
তাদের সেই বিবাদ মেটানোর জন্য তৎক্ষণাৎ সেখানে কালানন সন্নিহিত এক অদ্ভুত বিরাট জ্যোতির্লিঙ্গ উৎপন্ন হলো। অর্থাৎ এই যে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে যে যুদ্ধ উৎপন্ন হলো, সেই যুদ্ধ সমাপ্ত করবার জন্য সেখানে কার আবির্ভাব হলো? সেখানে আবির্ভাব হলো এক বিরাট জ্যোতির্ময় লিঙ্গ। এই উদ্ভূত হলো। এখানে একটি শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে জ্যোতির্লিঙ্গং তদোত্ত পর্ণাম বা বয়োমধ্য অদ্ভুতম জালামাল সহস্রাষ্টং কালা নল জয় পমম। এই যে এখানে বলা হয়েছে, এই যে শ্লোকটি এখানে কি বলা হচ্ছে, অর্থাৎ এরপর আমরা জানতে পারবো দ্বিতীয় অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো দ্বিতীয় অধ্যায়, শিব ও শিবলিঙ্গের তত্ত্বকথা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় অধ্যায় হচ্ছে ব্রহ্মার হংসরূপ ও বিষ্ণুর বরাহ রূপ ধারণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকবেন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন কেমন লাগছে শিবপুরাণ পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকে আপনারা শুনছেন শিবপুরাণের জ্ঞান সংহিতা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি বলছেন? ব্রহ্মার হংসরূপ ও বিষ্ণুর বরাহ রূপ ধারণ। কি বলা হচ্ছে দেখুন, এখানে বলা হয়েছে সেই যে জ্যোতির্ময় লিঙ্গকে দেখে সর্বগ্রাম অর্থাৎ সংগ্রামবদ্ধ হয়ে এই লিঙ্গের স্বরূপ জানবার জন্য ব্রহ্মা তখন হংসরূপ ধারণ করত এবং ঊর্ধ্বে উঠলেন, আর বিষ্ণু তখন বরাহ রূপ ধারণ করে পূর্বক অবরোধ বা অধোদেশে গমন করলেন। বিষ্ণু এভাবে 4000 বছর অতিবাহিত করলেন। সেই কল্পকে সে তো বরাহ বলা হয়। এই যে বিষ্ণু এইভাবে 4 বছর অতিক্রম করলেন, সেই যে কল্পকে তাহলে কি বলা হয়? সে তো বরাহ বলা হয়। তদাপি কেউ এই লিঙ্গের মূল ও স্বরূপ নির্ণয় করতে পারলেন না। তখন এই যে লিঙ্গের অর্থাৎ যে জ্যোতির্ময় লিঙ্গের আবির্ভাব হলেন, সেই লিঙ্গের মূল ও স্বরূপ কেউই নির্ণয় করতে পারলেন না। তারা তখন সেই লিঙ্গস্থিত স্থানে ফিরে এসে বারবার প্রণাম করতে শুরু করলেন। হঠাৎ সেখানে গম্ভীরভাবে এক ত্রিমাত্রা যুক্ত ওঙ্কার ধ্বনি ভেসে উঠল। তখন সেখানে হঠাৎ এক গভীরভাবে ত্রিমাত্রা যুক্ত একটা ওঙ্কার ধ্বনি ভেসে উঠল। আর সেই লিঙ্গের দক্ষিণ দিকে অকার, উত্তর দিকে ঔকার এবং মাঝখানে নারদ বা নাদধ্বনি যুক্ত মকার দেখা গেল। সেই সঙ্গে সেই স্থানে তারা অতি বিচিত্র সুন্দর 5টি মুখ বিশিষ্ট 10টি হাত ও কর্পূরের মতন গায়ের রং, সুন্দর কান্তিযুক্ত দেহ ও নানা আভরণে ভূষিত এক মূর্তি দর্শন করলেন। তাহলে এখানে যখন ব্রহ্মা ও বিষ্ণু বারবার সেই যে লিঙ্গ কোথা থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ শেষ ও প্রারম্ভ কোথায়, সেই যে উৎপত্তি স্থল যখন পায়নি, তারা পুনরায় সেই যে লিঙ্গ স্থিত যে জায়গা সেখানে ফিরে এসেছিলেন এবং সেখানে এসে তারা কি দেখতে পেলেন? সেই যে লিঙ্গের ভেতর থেকে একটি ওঙ্কার ধ্বনি ভেসে উঠলেন এবং সেই যে লিঙ্গের দক্ষিণ দিকে অকার ও উত্তর দিকে ওকার ও মাঝখানে মকার দেখা গেল। এবং সেই স্থানে তারা অতি বিচিত্র সুন্দর যে 5টি মুখ বিশিষ্ট 10টি হাত ও কর্পূরের মতন গায়ের রং,
সুন্দর কান্তিযুক্ত দেহ ও নানা রকমে অর্থাৎ নানা রকম আভূষণে ভূষিত এক মূর্তি দর্শন করলেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলছেন যে পঞ্চবত্তং দশভুজং কর্পূরং গৌরকম মুনি নানা কান্তি সমাযুক্তং সমাভরণ সংযুতং। অর্থাৎ কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে তাকে সাক্ষাৎ ভগবান দেবেশ মহেশ্বর বলে দুজনে জানতে পারলেন এবং এবং বেদ মন্ত্র দ্বারা তারা তাকে স্তব করে শোনালেন। অর্থাৎ তারা বলতে এখানে বিষ্ণু ব্রহ্মা তাকে সাক্ষাতে ভগবান দেবেশ মহেশ্বর বলে দুজনে তাকে জানলেন এবং তারা বেদ ও মন্ত্রের দ্বারা তাকে স্তব করে শোনাতে লাগলেন। সেই স্তবে সন্তুষ্ট হয়ে মহেশ্বর বললেন, ব্রহ্মা ও বিষ্ণু আপনারা অবিলম্বে এই যে জগৎ ও সৃষ্টি ও পালন করতে শুরু করুন। অর্থাৎ মহেশ্বর কি বললেন, মহেশ্বর তখন তাদের আদেশ করলেন যে ব্রহ্মা ও বিষ্ণু আপনারা অবিলম্বে এই যে জগৎ ও সৃষ্টি এই যে পালন করতে শুরু করুন। আমরাও অংশ বিশেষ অর্থাৎ আমারও অংশ বিশেষ এই জগতে ধ্বংসকারী হবে। যে প্রকৃতি দেবী নারায়ণীকে আশ্রয় করে আছেন তিনি ব্রাহ্মণী শক্তিতে অধিকারী হবেন। তার আর কোনো একটি শক্তি লক্ষ্মী রূপে বিষ্ণুকে আশ্রয় করবেন। কালী নামে এক শক্তি আমার অংশকে ভজনা করবেন। এখন আপনারা মিলিত হয়ে অর্থাৎ এখানে বলছেন যে এখন আপনারা মিলিত হয়ে পরমেশ্বর অর্থাৎ মহেশ্বর আরো বললেন যে আমি আপনাদের অভীষ্টতম পদ প্রদান করব। অর্থাৎ আপনারা যে পদ আশা করছেন, যে পদ আপনারা অভীষ্ট করছেন, সেই পদ আমি আপনাদের প্রদান করব। মহেশ্বর এই কথা বললেন। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে পদভৃষ্ট তমমিত দান্নাসি হৃত কাম্মা। অর্থাৎ এই যে শ্লোকটির অর্থ কি, অর্থাৎ এখানে বলা হয়েছে যে তখন বিষ্ণু বললেন যে হে দেবাদিদেব আপনাকে চিনতে পেরেছি। অর্থাৎ বিষ্ণু সেই মুহূর্তে দেবাদিদেব মহাদেবকে চিনতে পারলেন। তখন তিনি বললেন, হে মহাদেব আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার স্থান সবার উপরে, অর্থাৎ আপনার যে স্থান এটা সবার উপরে। এখন আপনি আপনার স্বরূপ তত্ত্ব প্রদান করুন। অর্থাৎ এখন আপনি আপনার নিজের স্বরূপে আসুন, আপনার স্বরূপ প্রদান করুন। আপনি আমার ধ্যেয় ও সেব্য, অর্থাৎ আপনি আমার আরাধনা করার যোগ্য বা ধ্যান করার যোগ্য। বিষ্ণুর কথা শুনে মহেশ্বর তাকে মঙ্গলময় এক নাদাত্মক তত্ত্ব প্রদান করলেন। সেই পরম তত্ত্ব লাভ করে তার মধ্যে মহেশ্বর অর্থাৎ তার মধ্যে এই যে পরমেশ্বর স্বরূপ দর্শন করলেন। এরপর বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করলেন। এরপর বিষ্ণু পরমেশ্বর অর্থাৎ মহেশ্বরকে প্রণাম করলেন। তিনি দেখলেন ঊর্ধ্বে প্রণম থেকে পঞ্চমন্ত্র স্বরূপ পঞ্চকলাশ সংযুক্ত ও মহাদেবের ওং তত্ত্বশৌচি বা ওং তত্ত্বমসি ঋত্যাকার মহাবাক্য স্বরূপটি বিশুদ্ধ স্ফটিকের ন্যায় সমুজ্জ্বল মন্ত্রের রূপ। তাহলে কি বলছে দেখুন,
যখন মহেশ্বরকে বিষ্ণু প্রণাম করলেন তখন তিনি কি লক্ষ্য করলেন? তিনি দেখলেন যে ঊর্ধ্বে প্রণাম এবং প্রণাম করার সময় দেখলেন তিনি অর্থাৎ মহেশ্বর পঞ্চমন্ত্র স্বরূপ পঞ্চকলা সংযুক্ত এবং মহাদেবের এই যে ওং ওং ও তত্ত্বমোপি ইত্যাকার মহাবাক্য স্বরূপে বিশুদ্ধ এক স্ফটিকের ন্যায় সমুজ্জ্বল মন্ত্রের রূপ। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ওঙ্কার প্রভবং মন্ত্র কলাশ পঞ্চক সংযুক্ত ওং তত্ত্বমপি ইতি উক্তং মহাবাক্যং হরস্য। এখানে বলা হচ্ছে যে এই শ্লোকটির অর্থ কি? এই শ্লোকটির সুন্দর অর্থ হচ্ছে সর্বপ্রকার কাম ও অর্থের সাধক এই মন্ত্র পুনরায় মেধা আকারে পরিচিত হল। পরে তিনি চতুর্বিংশতি বর্ণযুক্ত চতুর্বর্গ ফলপ্রদ গায়ত্রী নামক আরও একটি মহামন্ত্র শিব ও গায়ত্রী শ্রবণ ও দর্শন করলেন। তারপর যথাক্রমে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম নমঃ শিবায়, এই যে চিন্তামণি মন্ত্র এবং দক্ষিণামূর্তি এই যে মন্ত্র শ্রবণ ও দর্শন করলেন। ক্রমে ভগবান বিষ্ণু এই যে পঞ্চম মন্ত্র লাভ করে যথাবিধি জপ করলেন। মন্ত্রগুলি ভেসে উঠেছিল। অর্থাৎ কি বলছেন দেখুন, তখন বিষ্ণু কি করলেন? পরমেশ্বর বিষ্ণু এই যে পঞ্চবিধ অর্থাৎ পঞ্চমন্ত্র জপ করলেন। পঞ্চমন্ত্রগুলো কি? প্রথম মন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র অর্থাৎ শিব ও গায়ত্রী মন্ত্র শ্রবণ ও দর্শন করলেন। দ্বিতীয় হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও নমঃ শিবায়। তৃতীয় হচ্ছে চিন্তামণি মন্ত্র এবং দক্ষিণা মন্ত্র অর্থাৎ দক্ষিণামূর্তি মন্ত্র দর্শন করলেন। এবং অন্তিমে পঞ্চম মন্ত্র হচ্ছে চতুর্বর্গ ফল প্রদায়ী এই যে গায়ত্রী নামক মন্ত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে মন্ত্রগুলি তখন জপ করতে শুরু করলেন কে? পরমেশ্বর শ্রীকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো দ্বিতীয় অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনাদের শিবপুরাণ কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাবেন। আজকের মতো জানাচ্ছি এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আবারও আপনাদের সাথে শিবপুরাণ পাঠ করে শোনাবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ব্রহ্মার হংসরূপ ও বিষ্ণুর এই যে বরাহ রূপ ধারণ এখানেই সমাপ্ত হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ অবশ্যই শুনতে থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। শুনতে থাকবেন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।